বন্ধুরা, আমি তোমাদেরকে মিষ্টি আলুর রসমতি করে দেখাবো। তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটি দেখো। আমি যে প্রেসারে জল বসিয়েছি, প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে নেব। কেউ মিষ্টি আলু বলে, কেউ রাঙা আলু বলে, যাই হোক এক একজন এক এক নামে বলে। রসমতির জন্য আমি কড়াতে জল দিয়েছি, আর জলের মধ্যে দেখো এই পাটালি গুড় আমি দিয়ে রস তৈরি করে নেব। এবার মিষ্টি আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। প্রেসারে তো সিটি দিয়ে নিয়েছি, ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব। দেখো মিষ্টি আলুগুলো সমস্ত খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই যে সব খোসাগুলো দেখো। মিষ্টি আলুগুলো ভালো করে চটকে নিচ্ছি। দেখো ভালো করে চটকে নিতে হবে। খুব ভালো করে কিন্তু আলুটা আমি চটকিয়ে নিয়েছি, কারণ এতটুকু যাতে দানা না থাকে, দানা থাকলে একটু অসুবিধা হবে রসটা ঢুকতে। সেজন্য একটা ডো তৈরি করে নিতে হবে। সেজন্য আমি চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করব। ডোটা আমার দেখো তৈরি হয়ে গেছে। এবারে দেখো কিশমিশগুলো আমি এরকম 2 টুকরো করে নিয়েছি। এখানে কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি, আর কিছু এই যে ক্ষীর আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম, ক্ষীর আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবারে আমি এই যে মিষ্টি আলুর ডো থেকে এই যে এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি করে তারপরে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিয়ে লেচির মতো গোল 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 করছি। গোল করে তারপরে এভাবে একটু আস্তে আস্তে করে করতে হবে, নয়তো তখন না ফেটে ফেটে যাবে, তো ভীষণ নরম। সেজন্য একটু আস্তে আস্তে করে এরকম গর্ত করে নিতে হবে। গর্ত করে নিয়ে তারপরে যে আমি যে সব মেশালাম, এই যে ক্ষীর, কিশমিশ আর কাজু, এগুলো পুরটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি। দেখো অল্প করে পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মুখটাকে আমি বন্ধ করে দেবো। খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দিয়ে তারপরে তোমাকে একটা শেপ দিতে হবে। আমি দেখো যে এরকম চমচমের মতন লম্বা লম্বা করে শেপটা দিচ্ছি। আস্তে 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 করতে হবে আর কি, করে নিতে হবে এইভাবে। বন্ধুরা দেখো আমার 5টি তৈরি করেছি। এবার আমি এই যে সাদা তেল দিয়েছি কড়াইতে, তোমরা ঘি দিয়েও করতে পারো, আমি সাদা তেল দিয়ে করছি। এবার তেলে দিয়ে এবার আমি লালচে লালচে করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই যে এরকম লাল লাল করে বড়াগুলো তৈরি করা হয়ে গেল। এখনো সব হয়নি, 5টা হলো, আরও কয়েকটা আছে। আর এখানে যে আমি নলের গুড়ের রসটা করে রেখেছিলাম, রসটা উষ্ণ গরম থাকতে তারপরে দিতে হবে। এই বড়াগুলো গরম গরম, রসটা থাকবে উষ্ণ। বড়াগুলো আমি ডুবিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত বড়াগুলো করে নেব। সবগুলো বড়া আমি রসে ডুবিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে আমি যে ক্ষীর ছড়িয়ে দিচ্ছি রসের মধ্যে। 1 ঘন্টা রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর হোলিতে তো মিষ্টি দিতেই হয়, যে বাড়িতে আবির দিতে আসে তাকে মিষ্টি মুখ করাতে হয়, তাই বানিয়েও রাখলাম। আর তোমরা ওইভাবে বানিয়ে রেখো, যে আবির দিতে আসবে তাকে 1টা 2টো করে দিতে পারবে, আমিও দিতে পারবো। হোলির দিন তো বাইরে বের হওয়া যায় না। দেখো বন্ধুরা, আমি একটাই তুলে নিয়েছি বাটিতে। দেখো দেখো আমি কেটে দেখাচ্ছি। দেখো একটু ভেঙেও গেছে, এত তুলতুলে আর নরম হয় যার কিলো। দেখো
খেতে কিন্তু সেই টেস্টি, দারুণ দারুণ টেস্টি বন্ধুরা, তোমরাও বানিও। আর যদি আমার এটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, সব শেয়ার করে দিও।